হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এটিকে মোহনবাগানের বেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট লাইন আপ নিয়ে। কালকের ভিডিওতে আমি দেখছিলাম অনেকেই কিন্তু বলছিল যে দাদা আলোচনা করো যে এটিকে মোহনবাগানের স্ট্রংগেস্ট লাইন আপ কি হতে পারে বা কি লাইন আপ নিয়ে এটিকে মোহনবাগান নেক্সট সিজন আইএসএল এবং এএফসি কাপ খেলতে পারে। তো আমার মনে হলো সেই টপিকে একটা ভিডিও বানাই, এবং আমি জানি আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেটস দেবো বা কিছু প্লেয়ার রিলেটেড আপডেটস দেবো এটিকে মোহনবাগানের, বাট আমি সেটা এখনই দিচ্ছি না বিকজ কয়েকটা জিনিস চেক করতে হবে, তারপরে আমি একদম কনফার্মেশন পেলে তবে তোমাদের কয়েকটা আপডেটস দেবো। বাট এখনো কয়েকটা জিনিসের কনফার্মেশন এখনো আমি পাইনি, তো সেই কারণে সেটার উপর ভিডিও বানানোর কোনো মানে হয় না। তো একবার সেই কনফার্মেশন পেলে আমি তোমাদের একদম সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো কয়েকটা দিন আমাকে সময় দাও, আমি যদি কনফার্মেশন পাই তাহলে তোমাদের অবশ্যই সেটা জানাবো। আপাতত চলো আমরা লাইন আপের সম্পর্কে একটুখানি আলোচনা করে নিই। Today's video is sponsored by OneFootball. OneFootball is the best app to get all the latest news and live updates. It features live scores, statistics, and news from 200 leagues in 12 different languages. This is the only football app that I have installed in my phone because you have every news covered across the globe. It is really the best football app that I have used because it's easy to use and has a very smooth interface. You can have all the updates related to Indian football as well as world football in just one tap. Packed with all the latest football news, videos, fixtures, scores, stats, and calendars for your favorite teams and competitions this season. So if you also want to try it out yourself, make sure you use the link provided in the description below and download it for free. So thank you OneFootball for sponsoring this video. তোমরা যারা সবসময় ইন্টারন্যাশনাল ফুটবলের খবর রাখো এবং রাখতে ভালোবাসো, তোমাদের এই অ্যাপটা কিন্তু বেশ পছন্দ হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো। যাই হোক, আসছি আমরা এবার আজকে লাইন আপের ভিডিওটাতে। তো দেখো, এটিকে মোহনবাগানের যে টেন্ডেন্সি লাস্ট সিজনেও ছিল সেটা এই সিজনেও কন্টিনিউ হচ্ছে। তারা প্রচন্ড ফ্লেক্সিবল ফরমেশনস ইউজ করতে পারে থ্রু আউট দ্য হোল 90 মিনিটস। যে কোনো মোমেন্টে তারা ফরমেশনস চেঞ্জ করতে পারে এবং সেরকমই ফ্লেক্সিবল প্লেয়ার্সও তারা সাইন করেছে এবং কয়েকজনকে তারা ছেড়েওছে, বাট তাদের জায়গায় তারা কিন্তু আরো আপগ্রেড করেছে নিজেদেরকে। তো বেসিক্যালি আগের সিজন তো এটিকে মোহনবাগানের স্ট্রং লাইন আপ ছিলই, এই সিজন কিন্তু এটিকে মোহনবাগানের লাইন আপ আরো স্ট্রং হয়ে উঠেছে। তো সেই ক্ষেত্রে এটিকে মোহনবাগান, দেখো আমি যেটা আলোচনা করবো আজকে দুটো ফরমেশনের সম্পর্কে আলোচনা করবো, বাট এটিকে মোহনবাগান আবারও যেটা বললাম দে ক্যান সুইচ টু এনি ফরমেশন দে ওয়ান্ট টু। তো সেই কারণে একটা স্ট্যাটিক ফরমেশন আমরা ধরতে পারি না, বাট আমরা হাবাসের দুটো ফেভারিট ফরমেশন নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে 4-2-3-1 আর একটা হচ্ছে 3-5-2, অথবা যেটা আমরা অনেক সময় 3-1-4-2 হিসেবেও দেখি, সেই দুটো ফরমেশনের সম্পর্কে। এবার আমি আমার লাইন আপ শুরু করার আগে অবশ্যই তোমাদের লাইন আপটাও শুনতে চাইবো। তো এই পরের সেগমেন্টে আসার আগে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের ফরমেশন কি হবে এবং তোমাদের কি মনে হয় যে কোন কোন প্লেয়ারদের স্টার্টিং 11-এ থাকা উচিত। পজ করে নাও ভিডিওটা, টাইপ করে নাও কমেন্টে, তারপর ফিরে এসো এই ভিডিওতে এবং অবশ্যই ভিডিওটাকে লাইকও করে দিও যারা এখনো লাইক করনি। তো যাই হোক, এবার আমরা আলোচনা করব এটিকে মোহনবাগানের ফার্স্ট ফরমেশন দ্যাট ক্যান বি 4-2-3-1। এবার এখানে গোলকিপার পজিশনে আমি এখনই কোনো নাম বলছি না, ইট ক্যান বি অমরিন্দর, ইট ক্যান বি অরিন্দম। তো আমি সেটা তোমাদের উপর ছেড়ে দিলাম, কমেন্টে জানিয়ে যে তোমাদের কি মনে হয় গোলকিপার কে হওয়া উচিত, বিকজ দেখো প্রচন্ড কম্পিটিশন এই পজিশনটাই থাকবে। তো সেই কারণে আমি এখনই গোলকিপার কে হবেন সেটা বলছি না, বিকজ বোথ আর ইকুয়ালি স্ট্রং। আমরা আসবো সরাসরি ডিফেন্ডারদের তালিকা থেকে। তো চারজন ডিফেন্ডার, দুজন সেন্টার ব্যাক পার্টনারশিপ, সন্দেশ ঝিঙ্গান এবং তিরি, বিকজ এখন অব্দি আমি আজকের দিনে দাঁড়িয়ে যে স্কোয়াড রয়েছে আমি সেখান থেকেই প্লেয়ার চুজ করছি। এবার আমি জানি এখান থেকে অনেক রকমের রিউমার্স উঠছে এবং তাই জন্য আমি সেখানে ডিটেলসে যাচ্ছি না এই মুহূর্তে। আমি আবারও বললাম কয়েকটা কনফার্মেশনের ওয়েট আমি করছি, পেলে অবশ্যই তোমাদের জানাবো। তো সেই কারণে আপাতত আমি তিরি এবং সন্দেশ ঝিঙ্গানের জুটিটাকেই সেন্টার ব্যাক পার্টনারশিপ হিসেবে রাখলাম। রাইট ব্যাকে আগেন ইট ক্যান বি আশুতোষ অর ইট কুড বি প্রীতম কোটাল। তো আমি আপাতত এখানে প্রীতম কোটালকে রাখছি, বাট এখানে কম্পিটিশনও কিন্তু প্রচন্ড হাই হবে। সেরকমই লেফট ব্যাক পজিশনে থাকবেন শুভাশিস বোস। এখানে আমার মনে হয় না যে খুব একটা বেশি কম্পিটিশন রয়েছে বলে এখানে শুভাশিসই ফার্স্ট চয়েস লেফট ব্যাক হবেন যদি আমরা 4-2-3-1 ধরি। তো এটা গেল চারজন ডিফেন্ডার। তারপরে রয়েছেন দুজন পিভট বা ডাবল পিভট যেটাকে বলে। তো এই দুজন পিভট থাকছেন, একজন লেনি রড্রিগেজ আর একজন থাকবেন জনি ককো। আমি আবারও বলেছি যে যেই প্লেয়ারদের এটিকে মোহনবাগান এই সিজন মানে নতুন প্লেয়ারদের সাইন করেছে সেখানে কিন্তু কার্ল ম্যাকিউয়ের জায়গা অন্তত স্টার্টিং 11-এ হচ্ছে না। তো সেই কারণে সিডিএম এ জনি ককো থাকছে লেনি রড্রিগেজের সাথে। রাইট অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবেন মানবীর সিং বা রাইট অ্যাটাকিং মিডফিল্ডার এবং রাইট উইং দুটো পজিশনে। লেফট অ্যাটাকিং মিডফিল্ডার এবং লেফট উইংটা খেলবেন মাইকেল সুসাইরাজ।
আপ ফ্রন্টে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবেন হুগো বুমু এবং তার সামনে থেকে খেলবেন রয় কৃষ্ণা। এবং এটা সত্যিকারের কিন্তু একটা স্ট্রং এটিকে মোহনবাগান লাইন আপ হতে পারে নেক্সট সিজনের জন্য। তোমরা যদি সাবস্টিটিউট বেঞ্চ দেখো তাহলে কিন্তু মানবীর সিং এর জায়গায় আমরা লিস্টন কোলাসোকে নামাতে পারি। আমরা যদি বুমুকে ওঠাতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ককোকে অ্যাটাকিং মিডফিল্ডে পুশ করে আমরা কার্ল ম্যাকিউকে সিডিএম খেলাতে পারি। উইলিয়ামস থাকছেন সাবস্টিটিউট হিসেবে রয় কৃষ্ণার। যদিও আমি এখনো বলছি কারেন্ট যে স্কোয়াডটা রয়েছে, মানে কারেন্ট যাদেরকে রাখার কথা ম্যানেজমেন্টের ভাবা রয়েছে, আমি সেখান থেকে কিন্তু প্লেয়ারদের চুজ করছি। এখানে কিন্তু হালকা কয়েকটা পরিবর্তন আসলেও আসতে পারে, আমি বলছি না আসবেই, আসলেও আসতে পারে। তখন কিন্তু আর একবার আমাদের দেখতে হবে যে কোনটা সঠিক লাইন আপ হতে পারে। বাট খুব একটা বেশি, অন্তত এই যে প্লেয়ার্সদের নাম আমি তোমাদের বললাম সেখানে খুব একটা বেশি হেরফের কিন্তু হবে না। যা হবে কিন্তু ম্যাক্সিমাম আমরা ধরছি সাবস্টিটিউট বেঞ্চে। সো যাই হোক, আমরা ধরলাম কি লিস্টন কোলাসো, ডেভিড উইলিয়ামস, কার্ল ম্যাকিউ, প্রবীর দাস থাকছেন, আশুতোষ মেহতা থাকছেন, দীপক টাংরি থাকছেন, শেখ সাহিল থাকছেন, প্রণয় হালদার থাকছেন। সো দিস কুড বি আ ভেরি ব্যালেন্সড লাইন আপ ফর এটিকে মোহনবাগান। বাট এখানকার প্রোজ অ্যান্ড কনস কি রয়েছে? 4-2-3-1 এ প্রোজ সব থেকে যেটা বেশি রয়েছে সেটা হচ্ছে যে দুটো উইং যেটা খেলছে, রাইট অ্যাটাকিং মিড এবং লেফট অ্যাটাকিং মিড, এদের দুজনকে এমন প্লেয়ার্স হতে হবে যারা কিন্তু সবসময় একটা ভেতরে ঢোকার টেন্ডেন্সি থাকে, ভেতরে ঢুকে শট নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো এটিকে মোহনবাগানের দুটো উইংয়েই কিন্তু সেই স্ট্রেংথ রয়েছে। সুসাইরাজ এবং মানবীর সিং দুজনেই কিন্তু ভেতরে ঢুকে গোল করতে বেশ ভালোবাসে। সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড যিনি রয়েছেন মেইনলি ক্রিয়েটিভ প্লে মেকার বুমু, যার দায়িত্ব হবে দুটো উইং এর দিকে বল ঠেলে দিতে বা আপফ্রন্টে কৃষ্ণার দিকে বল ঠেলে দিতে। দুজন সিডিএম এর কি কাজ? দুজনের সিডিএম এর কাজ হবে দে আর দ্য ব্যাকবোনস অফ দিস টিম। তো তাদের ডিফেন্সিভ এবিলিটিও যেরকম স্ট্রং থাকতে হবে, গোয়িং ফরওয়ার্ডও তাদের কিন্তু সাহায্য করতে হবে বুমুর মতন প্লেয়ারদের বা মানবীর বা এই সুসাইরাজের মতন প্লেয়ারদের বল ঠেলে দেওয়ার। এবং জনি ককো এই কাজটা কিন্তু খুব ভালোবাসেন করতে। সেরকমই ডিফেন্সিভলিও কিন্তু এই ফরমেশনে অপোনেন্টসদের পক্ষে স্পেস বার করা কিন্তু বেশ কঠিন হয়ে যেতে পারে ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস ডাবল পিভট। এবং সেই কারণে 4-2-3-1 খেললে যেরকম অপোনেন্টসদের চান্সেসকে সাপ্রেসও করা যেতে পারে, সেরকম নিজেদের চান্সেসকে কিন্তু এনহান্সও করা যেতে পারে। নিজেরা কিন্তু আরো অ্যাটাকিং থ্রেট রাখতে পারবে অপোনেন্ট ডিফেন্সের ওপর যদি এই 4-2-3-1 ফরমেশন খেলা যায়। এবং যথেষ্ট ব্যাকআপ এটিকে মোহনবাগানের থাকছে সেই অ্যাটাকিং থ্রেটটাকে মেনটেন করার জন্য গোটা 90 মিনিট। সেরকমই ডিফেন্সিভলিও কিন্তু যদি কোনো প্লেয়ার একটুখানি আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে বা টায়ার্ড হয়ে পড়ছে, ফটিগড হয়ে পড়ছে, তাকেও রিপ্লেস করার মতন স্ট্রেংথ কিন্তু এই বেঞ্চে রয়েছে। তো 4-2-3-1 কুড বি আ ভেরি ব্যালেন্সড লাইন আপ ফর এটিকে মোহনবাগান। বাট যেরকম এই লাইন আপের স্ট্রেংথ রয়েছে সেরকমই কিন্তু এই লাইন আপের উইকনেসেসও প্রচুর রয়েছে। কি কি উইকনেস রয়েছে যদি আমরা কথা বলি 4-2-3-1 এর ক্ষেত্রে? তো সেক্ষেত্রে যদি প্লেয়ারদের মুভমেন্ট ঠিকঠাক না হয় এবং যদি প্লেয়াররা সঠিক রকম ভাবে, যেটা আমরা বললাম যে 4-2-3-1 এর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দুটো উইং, তো দুটো উইং যদি ভালো পারফর্ম না করতে পারে তাহলে কিন্তু খেলার স্টাইল অনেক স্লো হয়ে যাবে, খেলাটা দেখতে ভালো লাগবে না। যেটা কিন্তু অনেক সময় আমরা লাস্ট সিজন দেখেছি এটিকে মোহনবাগানে হতে ডিউ টু ল্যাক অফ প্লেয়ার মুভমেন্ট। এবং সেই কারণে 4-2-3-1 কিন্তু একটা প্রচন্ড ফ্লেক্সিবল সিস্টেম, এখানে কিন্তু প্রচন্ড ফাস্ট ফুটবল খেলতে হবে। তো সেই কারণে, এবং এর চেয়ে বড় কথা হচ্ছে যদি তোমাদের মানে অপোনেন্ট এত প্রেশার রাখলো, ধরো প্রচন্ড প্রেস করছে এবং করতে 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 তোমরা 4-2-3-1 ফরমেশনটা মেনটেন করতে পারছো না, তখন কিন্তু এই 4-2-3-1 দে উইল বি ফোর্সড টু কনভার্ট ইনটু আ 4-5-1 ফরমেশন। তখন কি হচ্ছে? তখন অপোনেন্ট তোমাদের উপর প্রেশার রাখছে, তো সেই কারণে তোমরা তত অ্যাটাক করতে পারছো না। তখন 4-2-3-1 কিন্তু 4-5-1 হয়ে যাচ্ছে। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু 4-5-1 হয়ে গেলে যে মেইন স্ট্রাইকার থাকছেন তিনি কিন্তু পুরোপুরি আইসোলেট হয়ে যেতে পারেন, যেটাও কিন্তু আমরা দেখেছি আগের সিজন হতে। তো সেই কারণে কিন্তু 4-2-3-1 এর যেরকম পজিটিভসও রয়েছে সেরকম কিন্তু নেগেটিভসও রয়েছে। এবং যেটা আমি তোমাদের বললাম যে যারা ফুল ব্যাক, যারা ওভারল্যাপ করবে বা যারা উইং ব্যাক যারা উঠবে, তারা যদি সঠিক সময় ট্র্যাক ব্যাক না করে নিচে যদি না নামে তাহলে কিন্তু অপোনেন্টদের জন্য স্পেস অনেক ক্রিয়েট হয়ে যাবে। এবং সেক্ষেত্রে যেই আমরা আলোচনা করছিলাম স্ট্রেংথের পজিশনে যে স্পেস 4-2-3-1 এ দেওয়া হয় না অপোনেন্টদের, সেই স্পেস কিন্তু দেওয়াও যেতে পারে যদি ঠিকঠাক পজিশনিং এর অভাব থাকে প্লেয়ারদের মধ্যে, বা প্লেয়াররা যদি নিজেদের ডিফেন্সিভ ডিউটি ভুলে গিয়ে শুধুমাত্র অ্যাটাক করা শুরু করে। বাট যদিও হাবাসের কিন্তু সেই মেন্টালিটি নয়, তো সেক্ষেত্রে আমরা ধরতে পারি এটিকে মোহনবাগান ডিফেন্সিভলি উইল বি ভেরি সাউন্ড অ্যান্ড ভেরি স্ট্রং দিস সিজন অ্যাজ ওয়েল। এবং এই দলে যে প্লেয়ার্সরা রয়েছে এই প্লেয়ার্সরা কিন্তু 4-2-3-1 এ প্রচন্ড তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতেও পারবে বলে আমার মনে হয়, স্পেশালি সামওয়ান লাইক হুগো বুমু, যে কিন্তু গোটা লাস্ট সিজনটা এই ফরমেশনেই খেলেছে। তো সেই কারণে, এবং হুগো বুমু ইজ গোয়িং টু বি আ ইন্টিগ্রাল মেম্বার অফ দিস টিম। রয় কৃষ্ণা এবং বুমুর জুটি কিন্তু নতুন জুটি হতে পারে নেক্সট সিজনের জন্য। তো সেই ক্ষেত্রে বুমুকে সেই ফ্রিডমটা দেওয়াটা অত্যন্ত প্রয়োজন। তো সেই কারণে আই থিঙ্ক 4-2-3-1 ইজ ওয়ান অফ দি বেস্ট ফরমেশনস দ্যাট এটিকে মোহনবাগান ক্যান ইউজ। আর একটা যেটা ফরমেশন রয়েছে সেটা হচ্ছে 3-1-4-2।
এবার এই 3-1-4-2 ফরমেশনটা কিন্তু আমার বেশ পছন্দ। কেন পছন্দ তোমাদের বলবো। এটিকে মোহনবাগানে দেখবে কয়েকটা মানে 4-2-3-1 খেললে কয়েকটা প্লেয়ারকে কিন্তু ইউজই করা যাবে না, কিন্তু 3-1-4-2 কিন্তু এই প্লেয়ারদেরকেও এটিকে মোহনবাগান খুব ভালোভাবে এবং সঠিকভাবে ইউজ করতে পারে। সেটা কিভাবে? তিনজন ডিফেন্ডার থাকছে। কারা হবে সেই তিনজন সেন্ট্রাল ডিফেন্ডার? প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান এবং তিরি। এবার আসছেন রাইট উইং ব্যাক এবং লেফট উইং ব্যাক। এবার লেফট উইং ব্যাকে কি হবে? এটিকে মোহনবাগান চাইলে শুভাশিস বোসকেও খেলাতে পারেন, এটিকে মোহনবাগান চাইলে মাইকেল সুসাইরাজকেও খেলাতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে যে একটা এক্সট্রা লেফট উইং অপশন কিন্তু এটিকে মোহনবাগান বেঞ্চে পাবে, যেটা কিন্তু 4-2-3-1 ফরমেশনে তারা পাচ্ছিল না। তো সেক্ষেত্রে যদি সুসাইরাজ খেলে তাহলে কিন্তু সুসাইরাজ 2019-20 মরশুমেও হাবাসের আন্ডারে দেখিয়ে দিয়েছেন তিনি কিন্তু ডিফেন্সিভলিও ভালো খেলতে পারেন এবং গোয়িং ফরওয়ার্ড অ্যাটাকও প্রচন্ড ভালো রকম ভাবে জয়েন করতে পারেন। এবং মাইকেল সুসাইরাজ ওয়াজ দ্য ফার্স্ট চয়েস লেফট উইং ব্যাক ফর এটিকে মোহনবাগান লাস্ট সিজন অলসো, বাট ফার্স্ট ম্যাচে ইনজিওর্ড হয়ে যাওয়াতে শুভাশিস বোস কিন্তু আসে। তো সেই ক্ষেত্রে সুসাইরাজ যদি স্টার্ট করে তাহলে শুভাশিস বোস কিন্তু বেঞ্চে বসবেন। তাহলে একটা এক্সট্রা লেফট উইং অপশন কিন্তু এটিকে মোহনবাগান পাচ্ছে ইন শুভাশিস বোস। তো লেফট উইং ব্যাকে আমি ধরলাম মাইকেল সুসাইরাজ খেলছে, রাইট উইং ব্যাকে আমরা ধরলাম আশুতোষ মেহতা খেলবেন। তাহলে আশুতোষ মেহতার মধ্যে আমরা কিন্তু দেখেছি মোহনবাগানেও কিন্তু তিনি 2019-20 মরশুমে যথেষ্ট ভালো ওভারল্যাপ করে কিন্তু অ্যাটাক জয়েন করেছেন এবং আশুতোষ মেহতার যা পারফরমেন্স ছিল লাস্ট দুটো সিজন, সেখানে কিন্তু কিবু ভিকুনা বা জেরার্ড নাস বা খালিদ জামিল কাউকে কিন্তু ভাবতে হয়নি যে আশুতোষ মেহতা ওভারল্যাপ করে তো উঠে যাচ্ছে কিন্তু ডিফেন্সিভ ডিউটিটা পালন তো করতে পারবে। মানে এরকম তো নয় যে উপরে উঠেই থাকছে, নিচে আর নামছে না, স্পেস ক্রিয়েট হয়ে যাচ্ছে, অপোনেন্টের লেফট উইং বারবার এক্সপ্লয়েট করছে ওই জায়গাটা দিয়ে, ওই স্পেসটা দিয়ে, সেরকমটাও কিন্তু নয়। সেই চিন্তাও কিন্তু কোচেদের নেই, বিকজ আশুতোষ মেহতার মধ্যে সেই ক্ষমতা রয়েছে বারবার ওপর নিচ করার, অ্যাটাকের সময় অ্যাটাক জয়েন করার, ক্রস তোলার, পাস বাড়িয়ে আরো চান্সেস ক্রিয়েট করার। সেরকমই ডিফেন্সিভলিও কিন্তু প্রীতম কোটালের পাশে আশুতোষ মেহতা কুড বি আ ভেরি পারফেক্ট ফিট। এবং পরপর দুটো সিজন কিন্তু আশুতোষ মেহতা নিজেকে প্রুভ করেছেন যে তিনি কিন্তু একটা পারফেক্ট রাইট উইং ব্যাক হতে পারেন। তো সেই কারণে আমি কিন্তু অন্তত যদি আমি 3-1-4-2 ফরমেশনে দলটাকে সাজাই তাহলে রাইট উইং ব্যাকে আশুতোষকে রাখবো, লেফট উইং ব্যাকে আমি মাইকেল সুসাইরাজকে রাখবো। একজন সিডিএম থাকছেন, সেটা আমি ইন্ডিয়ান সিডিএম রাখবো এবং তিনি হবেন লেনি রড্রিগেজ, এবং দুজন সেন্ট্রাল মিড থাকছেন, একজন হবেন জনি ককো, আর একজন হবে একটু উপর থেকে খেলবেন হুগো বুমু, এবং আপ ফ্রন্টে থাকবেন দুজন স্ট্রাইকার, একজন হচ্ছেন রয় কৃষ্ণা আর একজন হবেন মানবীর সিং। This could also be a very balanced lineup for এটিকে মোহনবাগান, বিকজ যদি এই ফরমেশনে দলটা খেলে তাহলে কিন্তু আবার দেখো বেঞ্চে কারা থাকছেন, ম্যাকিউ থাকছেন, উইলিয়ামস থাকছেন, লিস্টন কোলাসো থাকছেন, জবি জাস্টিন থাকছেন, এছাড়াও তো প্রবীর দাস থাকছেন, শুভাশিস বোস থাকছেন, প্রণয় হালদার থাকছেন। মানে এই ফরমেশনে কিন্তু প্রত্যেকটা পজিশনের জন্য একটা একটা করে প্লেয়ার কিন্তু এটিকে মোহনবাগান পাবেই পাবে, এবং সেই কারণে কিন্তু এটিকে মোহনবাগান এই ফরমেশনেও তাদের দলকে নামাতে পারে। এবং এটার একটা অ্যাডভান্টেজ কি? এটা একটা অ্যাডভান্টেজ অবভিয়াসলি যেটা তোমাদের বললাম যে উইং ব্যাকসরাও কিন্তু অ্যাটাক জয়েন করছে, যেটা কিন্তু আমরা 4-2-3-1 দেখছি না। ওখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেইন দুজন উইঙ্গারেরই ইম্পর্টেন্সটা বেশি। এছাড়াও সেন্ট্রাল মিডফিল্ডার্স যারা রয়েছেন ককো এবং হুগো বুমু, দুজনেই কিন্তু বেশ ওপরের দিকে উঠতে ভালোবাসেন, গোল করতে ভালোবাসেন, এবং সেই কারণে কিন্তু দুজনেরই এই ফরমেশনটা বেশ পছন্দ হতে পারে। ককোর তোমাদের বলেছি যে বল তাড়াতাড়ি রিলিজ করেই কিন্তু তার মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে অ্যাটাক জয়েন করার। তো যদি আমরা ককোকে এক্স্যাক্টলি এজ এ সিডিএম না খেলিয়ে একজন সেন্ট্রাল মিডফিল্ডার খেলাই তাহলে কিন্তু ককোর পক্ষে কাজটা আরো সহজ হয়ে যাবে এই ফরমেশনে গোল করা এবং গোল তৈরি করা। এবং এছাড়া তো বুমু তো আছেন। তো সেই কারণে হাবাস কিন্তু 3-5-2 ফরমেশনটা বেশ পছন্দও করেন। তো সেই ক্ষেত্রে আবার অনেক সময় আমরা 4-4-2 ফরমেশনটাও দেখতে পেয়েছি, লাস্ট সিজন আন্তোনিও হাবাস খেলিয়েছেন, বাট সেটা অনেক বাধ্যবাধকতা ছিল বলেই কিন্তু খেলাতে হয়েছে, কয়েকজন প্লেয়ার ছিলেন না, কয়েকজন ইনজিওর্ড ছিলেন। বাট যদি কোনো রকমের ইনজুরি স্কেয়ার না হয় এবং যদি প্রত্যেকটা প্লেয়ার এটিকে মোহনবাগানের অ্যাভেলেবেল থাকেন তাহলে কিন্তু এই 3-5-2 বা এই 3-1-4-2 ফরমেশন অথবা এই 4-2-3-1 এই দুটো ফরমেশনে কিন্তু এটিকে মোহনবাগানের প্লেইং স্টাইলের সাথে একদম পারফেক্ট ফিট খাচ্ছে, এবং আন্তোনিও হাবাস চাইলে কিন্তু এই দুটো ফরমেশনে তার দল নামাতে পারেন, অ্যান্ড দিস উইল বি ওয়ান অফ দি স্ট্রংগেস্ট লাইন আপস ফর দি আইএসএল নেক্সট সিজন। তো আমি এই ভিডিওটাকে আর বড় করলাম না, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। অবশ্যই তোমরা জানিও যে তোমরা আমার সাথে একমত কিনা, যদি একমত হও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাতে একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।